আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ, তাই তো? আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? একটু শুনে নিন, শুনে যান একটু। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদির নামটা কি? যে নবীকে নিয়ে এত কিছু করেন, সেই নবীর পরিচয় আপনি জানবেন না? আপনি কেমন মুসলিম? আপনি যে নবী সম্পর্কে কিছু আইডিয়া নেই, ধারণা নেই আপনার? বলে দিচ্ছি, শুনে নিন আজকে সংক্ষিপ্তভাবে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, ফুপু বোঝে বাপের বোন, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে ধারণাই নেই আপনার। বাপেরা একটু জেনে যান, পরে বুঝতে পারবেন। আমার এই আলোচনাটাই যারা রেকর্ডিং করছেন, পরে বুঝতে পারবেন। এখন আপনাদের ভালো লাগবে না অনেকের, দুস কি বলছে ভালো লাগছে না, পরে বুঝতে পারবেন। চলুন, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। জোরে বলুন, ভাবতে পেরেছেন? আচ্ছা, কই আবু জাহালের নাম কোথায় গেল? আবু জাহাল নবীর চাচা নয়। আমরা বাজারে বলে বেরিয়েছি আবু জাহাল নবীর চাচা। নবীর 9টা চাচা, এই নাম বলে দিলাম, বাবা রাগ করবেন না। তাহলে আবু জাহালটা কে? ওর পরিচয়টা কি? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নামটা কি? অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম। কি বললাম? আমের বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন ম্যাথর, মা হলো একজন চরিত্রহীনা নারী। ভাষাটা নিশ্চয়ই বুঝতে পারলেন। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিসাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো ম্যাথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবীজি তার লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তুমি তাকে নবীর চাচা বলে চালিয়ে দিলে? একটু বিবেককে প্রশ্ন করো। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি নবীর ছেলে মেয়ে। নবীর ছেলে মেয়ে কটা বলেছি? 7টা, তাই তো? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। মেজ ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম ছিল ফতেমা। আপনারা জানেন। ছোট্ট একটি প্রশ্ন করি, তার উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আরবে পুরুষের সংখ্যা কি কম ছিল? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের ছোট কন্যা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? কোনোদিন তো ভাবেননি। আলীকে জামাই করতে গেলেন কেন? আলীর অনেকগুলো গুণ ছিল। আলী কিন্তু কোটিপতি ছিলেন না, ঠিক না বেঠিক? আলী কোটিপতি ছিলেন না, কিন্তু আলীর অনেক গুণ ছিল। তার মধ্যে 2টো গুণ আপনাদের বলি, আর আজকে এখানে বলে যাচ্ছি। আপনারা যাদের মেয়ে আছে, এই মা বোনেরা শুনে নিন,
যাদের মেয়ে আছে কোন ছেলেকে জামাই করবেন? যাকে তাকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে ছুটবেন? খবরদার নয়। কোন মেয়েকে বৌমা করবেন? শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা কটা কটা? ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা গুণ? 6টা। মা বোনেরা বাড়িতে গিয়ে ভাববেন এগুলো, যে আপনার মধ্যে এই 6টা গুণ আছে কিনা। চলুন, ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ ছেলে কিনা খবর নেবে। আগেই ব্যাখ্যাটা করে দিয়েছি সৎ কাকে বলে, মনে পড়ছে? চলুন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী কিনা মানে পরিশ্রম করে কিনা, কুড়ে নয়। এবার মেয়েদের কটা গুণ বলেছিলাম? 6টা। কি কি? কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারব। 28 নম্বর খণ্ডে বা পারাতে 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে। 1 নম্বর হলো মেয়েটি। এই মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে তুমি বৌমা করবে, কোন মেয়েকে বিবাহ করবে? খালি সাদা চামড়া দেখে ছুটবে? খবরদার নয়। মনে রেখো, সব সুন্দরী মেয়ে ভালো হয় না। কত সুন্দরী মেয়ে আছে দেখতে গায়ের চামড়াটা সাদা একটু বলে স্বামীকে পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। খবরদার নয়, একটু বলে যাবো এই প্রসঙ্গে। 1 নম্বর, মেয়েটি তুমি যদি মুসলিম হও তাহলে তুমি দেখবে মেয়েটি মুসলমান কিনা। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, মোমেনা কিনা খবর নেবে। 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, শুনে নিন। কনিতাতিন, মেয়েটা আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার খবরদার, ওই মেয়ে যত সুন্দরী হোক, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক আর হাজি সাহেবের মেয়ে হোক, ও যত জ্ঞানী মেয়ে হোক, যত সুন্দরী হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে, এই আশা তুমি করতে পারো না। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা, মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মনে রাখবেন, যে মেয়ের মা যত চালাক, যে মেয়ের মা যত চালাক, তার মেয়ের তত তাড়াতাড়ি তালাক। খারাপ সেন্স নেবেন না বাপ, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। চলুন, 4 নম্বর হলো তাইবাতিন, মেয়েটি অনুশোচনাকারিণী মেয়ে কিনা খবর নেবেন। 5 নম্বর, আবিদাতিন, মেয়েটা ইবাদতকারিণী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। এই যুবক ছেলেরা, যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, এ খবরটাও নিও, তুমি ক নাম্বার? বুঝতে পারেনি না? ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার? অনুরোধ করে বলছি একটু মাইন্ডে ঠিক রাখুন। 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বৌমা করবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে স্বর্গ বা জান্নাত পাবেন। জুড়ে বলো আমার বাপেরা। আমরা করি কি, সর্বপ্রথম দেখি মেয়েটার চামড়াটা সাদা না কালো। ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর। আচ্ছা আপনারা বলুন।